রানীনগর বোমা বিস্ফোরণে আহত একজন কিশোর, গ্রেপ্তার তিনজন। ঘটনাটি ঘটেছে রবিবার রাত প্রায় ৯টা নাগাদ মুর্শিদাবাদের রানীনগর থানার নাজরানা এলাকায়। ঘটনায় গুরুতর জখম রিয়ান মণ্ডল, ১৭ বছরের কিশোর। পায়ে গুরুতর আঘাত লাগে এবং তাকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, ধৃত বোমা তৈরির কাজে লিপ্ত ছিল। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় রানীনগর থানার পুলিশ। ঘটনাস্থল থেকে তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ। ধৃতদের নাম বাশিরুল মণ্ডল, বয়স ২৪, রাশিদুল শেখ, বয়স ১৭ এবং হাসান ১৭। তিনজনের মধ্যে দুজনকে ৭ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে লালবাগ আদালতে তোলা হয় এবং হাসান নামের এই ধৃত কিশোর উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেওয়ার কারণে পরীক্ষা শেষে তাকে আদালতে তোলা হবে বলে পুলিশ সূত্রে খবর। তবে কী কারণে বোমা বাঁধার কাজ করছিল তাই এখনও স্পষ্ট নয়। ঘটনার তদন্ত শুরু করেছে রানীনগর থানার পুলিশ। নওদা টিভি ২৪, বাপি শেখের রিপোর্ট। আমি মুরগির ব্যবসা করি, বাজারে কালেকশন করছিল সন্ধ্যাবেলায়। ঠিক আছে, সন্ধ্যাবেলায় কালেকশন করছিল। আর হাসান ফোন করে, বললে তোমার ভাইয়ের অ্যাক্সিডেন্ট হয়েছে, পোলে অ্যাক্সিডেন্ট করেছে। আমি বাজারে ছিল, ওখানে আপনার ফোন করবেন না, পানলি ছিলাম ওই হসপিটাল মোড়ে। বললো তোমার ভাইয়ের অ্যাক্সিডেন্ট হয়েছে, আসো টপ করে। তার আগে আমি হসপিটালে গেলাম, ব্যান্ডেজ করা হয়ে গেছে। যে বললো তারপর কি হয়েছিল? তারপরে দিয়ে বহরমপুর রেফার করে দিল। ঠিক আছে, অ্যাক্সিডেন্ট করেছে সেই কথাই বলেছে, বম বাঁধেছে, এসব আমাকে কিছু বলেনি, বাড়িতেও কিছু বলেনি, আর এসব সম্বন্ধেও জানি না। আপনার কে হয় ওটা? কে হয় ওটা? তোমার কে হয়? তোমার কে হয়? ভাই ভাই তোমার ভাই নাম ভাই, তাই তো? তোমার নাম কি? আমার নাম আমাকে ধরেছে। কোথা থেকে নিয়ে এসেছিল ওকে? ওই আমাদের ওখান। তোমার জায়গার নাম কি? কতজন খাম হয়েছে? কত? একজন ওই তার নাম কি? রিয়ান শেখ। তোমার বোম বাঁধতে গিয়েছিল? তা জানি না আমরা। ওকে ধরেছে কেন? আমাদেরকে বললো কি অ্যাক্সিডেন্ট করেছি, আমাকে এসে নিয়েছ হসপিটালে। তাই বলেছে যে আমরা তো সব জানি না। কজন গিয়েছিল আনতে? আমি আর হাসান গেছিলাম আনতে ওকে। হাসান কোথায় এখন? ও পরীক্ষা দিতে গেছে। উচ্চ মাধ্যমিক পড়াশোনা করো তোমরা? হাসান কোন ক্লাসে পড়ে, কোন পরীক্ষা দিচ্ছে জানো? তোমার নাম কি? তোমার নাম বলো। কি বাড়ি থেকে নিয়ে এসেছিল ওকে যে আহত হয়েছে? না, ও কোথায় হয়েছে জানি না। ও রাস্তাতে উঠে এসেছিল, আমাদেরকে এসে ফোন করেছে। আমরা তো সব জানি না। যে বলছে আমাকে হসপিটালে নিয়েছ। রাস্তায় যেখানে উঠেছিল ওই জায়গাটার নাম কি? আমাদেরকে ওখানে পশ্চিম পাড়া। মাঠ থেকে উঠে এসেছিল নাকি? হতে পারে, আমি অসব। তোমার নাম কি? বাড়ি কোথায়? তোমার নাম কি? বাড়ি কোথায়? আপনার ছেলেকে থানায় ধরেছে কেন? বোম বাঁধার ব্যাপারে বলছে। বোম বাঁধে না, আমার ছেলেও জানেও না। দোকান আছে, দোকানে থাকে। কিসের দোকান? পোলট্রি মুরগি দোকান আছে কজন পাড়া মোড়ে। হ্যাঁ, কিন্তু বাজারে ছিল, অ্যাক্সিডেন্ট করেছে বলে ডেকেছে। হ্যাঁ, ডেকেই তো এই ব্যাপার নিয়ে দিয়ে ভর্তি করেছিল, দিয়ে ওকে গার্জেন সাজাইছে। কে ডেকেছিল? ওই ছেলেরই গার্জেন দিয়ে বলেছে যে অ্যাক্সিডেন্ট হয়েছে দেখতো। তারপরে হ্যাঁ, এবারে নিয়ে এসে তো পুলিশ ধরে নিয়েছে। অ্যাক্সিডেন্টটা কার হয়েছে? ওর নাম হলো রিয়ান মন্ডল। কিন্তু ওকে তো পুলিশ বলছো নাকি বোমা বাঁধতে গিয়েছিল। এখন কি বানতে গেছিল ওটা তো আমরা দেখিনি, জানি না। আমরা বলবো কি? আপনার ছেলেকে কেন ধরে নিয়ে আসলো? আমার ছেলেকে তো ওই ব্যাপারে মানে ওইখানে ভর্তি করেছে এই জন্য, যে বলেছে অ্যাক্সিডেন্ট করেছে বলে ও গেলছে, যে ভর্তি করেছে। হ্যাঁ, তো এই ব্যাপারে ধরেছে। আপনার ছেলের নাম কি? বাশিরুল মন্ডল। আপনার নাম কি? দুলাল মন্ডল। বাড়ি কোথায় আপনার? নজরে না। বোমায় জখম হয়েছে সেটা পরে জানলেন নাকি? পরে জানো, মেলা পরে। কোনো কি ঝামেলা ছিল আগে না, থেকে? কোনো ঝামেলা না, কিচ্ছু নাই। তাহলে হঠাৎ বোমা পাড়াতে নিয়ে কোনো ঝামেলাই নাই, দেশে ঝামেলাও নাই। আর কি করে ওটা আমরা জানি না, যেহেতু আমার ছেলেও জানেন না। আমার ছেলে তো সকাল হলে দোকানে আসে, রাত হলে বাড়ি যায়। তাহলে হঠাৎ রিয়ান বোমা নিয়ে কি করছিল? কি করছিল রে বাবা, আমরা তো দেখিনি, জানি না। তাহলে আমরা কি করে বলবো সেটা? তাহলে এই যে পুলিশ ধরে নিয়ে গেল, পুলিশ ধরেছে আমার ছেলেকে অন্যায় ভাবে। আচ্ছা, এটা অন্যায় ভাবে স্বীকার করতে হবে। তা তো ও জানে না, যেহেতু জানবে রিপোর্ট লেখ, দেশের রিপোর্ট লেখ, দেশে আরো গ্রামের রিপোর্ট লেখ, রিপোর্টটা লেখ না, ইনকুমারি করুক না আমার ছেলের ব্যাপারে। তাহলে কি ব্যাপার নাই, ওই আমার ব্যাপার হলে, ছেলের ব্যাপার হলে। যেটা তো ওই সেটা কি আসামি, কোনো রাজনৈতিক যোগ আছে? না না, ও সব কিছু নাই, কোনো রাজনীতির যোগ নাই। তাহলে কি যেটা হচ্ছে ওই মেম্বার আছে, প্রধান আছে, সভাপতি আছে, সব জানো তার বিষয়টি। যেটা হচ্ছে ওই আসামিকে ধরতে না পারায় কি আপনার ছেলেদেরকে পুলিশ নিয়ে এসছে? এখন কি করে বলবো, সেটাও হতে পারে। আমার ছেলে তো নির্দোষ, আমি তো বলছি এখনো আমি নির্দোষ।
আপনার নাম আর বাড়িটা বলুন তাহলেই হবে। নজরে না, আমার নাম দুলাল মন্ডল। আমার ছেলেকে যে ধরে নিয়ে বসেছিল, তাই আমার ছেলে আসিয়াছে। আমার ছেলে দূরে বসে বসে মোবাইল টিপছে। কাকে ধরে নিয়ে বসেছিল? ওই খুন হয়েছে ওই ছেলেটাকে। আমার ছেলেকে ডাকিয়েছে ওই হাসা। কিসে খুন হয়েছে? কিসে খুন হয়েছে আমরা তো ঘুম পাড়ছি না, সকালবেলা তো এটা শুনছি যে নাই। মানে হাসপাতালে নিয়ে চলে গেছে। হ্যাঁ, আপনার ছেলের নাম কি? রাশিদুল শেখ। কিভাবে হয়েছে জানেন? না, ও কি বোমা বাঁধার কাজ করতো? আমার ছেলে বসে এসে মোবাইল টিপছিল। আমার ছেলে ঘাস কাটতে কাটতে এসে যে ওখানে মোবাইল টিপছিল। আপনার বাড়ি কোথায় রাশিদুল? নজরানা। আপনার ছেলে তো বলছে আনতে গিয়েছিল যে খাম হয়েছে। হ্যাঁ, ওই ছেলেটা ডাকিল, দেবেছে যে ধরে এলে বস ওকে বলেছে। কিসে খুন হয়েছে তো ওই কে জানে? যে ছেলেটা খাম হয়েছে সে কি বোমা বাঁধার কাজ করতো? না, ওরা সব ছোট ছেলে পেলে ওরা ওইসব করে। এই যে বোমাতে আঘাতে খাম হয়েছে শুনেছেন? ও যে আর একটা ছেলে ছিল সাথে। আপনার নাম কি, বাড়ি কোথায়? আমার নাম মরিয়ম। আপনার ছেলের নাম? রাশিদুল শেখ। বাড়ি কোথায়? নজরানা।